সম্প্রতি সাদা পাথর নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে। সাদা পাথরে নাকি এখন আর কোনো সাদা পাথর নেই। বিষয়টা আসলে কতটুকু সত্যি আজ আমরা সেটাই জানবো। আজ আমরা যাচ্ছি শ্রীমঙ্গল থেকে সিলেট সাদা পাথর। শ্রীমঙ্গল থেকে সিলেট সাদা পাথর যেতে 2-3 ঘন্টার মতো সময় লাগে। যদি জ্যাম থাকে তাহলে আরো বেশি সময় লাগতে পারে। আমরা যাওয়ার পথে আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে যায় আর খুব বৃষ্টি নামে। আমরা তো ভাবছিলাম হয়তো ঘুরতে পারবো না, কিন্তু প্রকৃতিও আমাদের ইচ্ছেটাকে বুঝে ফেললো। সাদা পাথর পৌঁছানোর আগেই বৃষ্টি একটু একটু করে কমে যাচ্ছিল, আর সেখানে গিয়ে তো একদমই কমে যায়। বৃষ্টি তেমন ছিল না। ঝড় হোক আর বৃষ্টি হোক, আমাদের ঘোরা কখনোই বন্ধ যায় না। আমি আমার হাজবেন্ড খুব ঘুরতে পছন্দ করি। আমরা দুইজনই একটা জিনিস খুব বিশ্বাস করি, আসলে টাকা জমিয়ে কি হবে যদি আপনি আপনার জীবনটাকে ভালোভাবে উপভোগই করতে না পারেন। টাকা জমিয়ে লাভ নেই যদি আপনি সেই টাকা দিয়ে সুন্দর স্মৃতি না বানাতে পারেন। বাঁচতে হলে ঘুরতে হবে, নিজেকে খুশি রাখতে হবে। এখন অনেকেই বলতে পারেন যারা ঘুরছে না তারা কি আসলে বাঁচে না? হ্যাঁ, তারাও বাঁচে। তাদের জীবনে আমার মনে হয় না তেমন কোনো আনন্দ আছে। আর আপনি যত ঘুরবেন তত দেখবেন, তত শিখবেন। আর ঘুরলে মন ভালো থাকে। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই ঘুরেন। আপনি যখন অভাবে থাকবেন তখনই আপনি ঘুরতে পারবেন। যখন আপনার অনেক টাকা হয়ে যাবে তখন আর আপনি ঘুরতে পারবেন না। হতে পারে আপনার কাছে তখন অনেক টাকা থাকবে, কিন্তু আপনার কাছে আর সময়টা থাকবে না ঘোরার মতো। যদি আপনারা বর্ষার সময়ে সাদা পাথর যান তাহলে দেখতে পারবেন পাহাড় বেয়ে খুব সুন্দর ঝর্ণা নেমে আসছে। সাদা পাথর যাওয়ার পথে এরকম অসংখ্য পাথরের কারখানা ছিল। যাওয়ার পথে আপনি সব জায়গাতেই দেখতে পারবেন অসংখ্য পাথরের স্তূপ করে রাখা হয়েছে। এখানে পাথর এনে এনে ভাঙা হয়। আসলে নিজের দেশের সৌন্দর্য, নিজের দেশের সম্পদ যদি আমরা নিজেরাই নষ্ট করে ফেলি, নিজেরা রক্ষা করতে না পারি, এর থেকে লজ্জাজনক বিষয় আমার মনে হয় না আর কিছু আছে। বিশ্বাস করেন, আপনি বাইরের দেশে কি ঘুরবেন, আমাদের বাংলাদেশ এত সুন্দর। আমরা ভিডিওতে আসলে কতটুকুই বা দেখি, বাস্তবে এর চেয়েও অনেক সুন্দর। সাদা পাথর যাওয়ার পথে অসংখ্য ঝর্ণা দেখতে পারবেন, পাহাড়ে গা ঘেঁষে নেমে আসছে। আসলে প্রকৃতি যে কতটা সুন্দর আপনি না দেখলে কখনোই উপলব্ধি করতে পারবেন না। আমরা যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল আমরা যেন পাহাড়ের উপরেই উঠে যাব। এত সুন্দর লাগছিল সামনে থেকে দৃশ্যটা। পাহাড়ের সামনে এত সুন্দর মেঘ, মনে হচ্ছিল আমরা যেন যেই ধরতে পারবো। সামনেই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাশেই হচ্ছে ভারত। ওই পাহাড়ের ওই সাইড পুরোটাই হচ্ছে ভারত, এটা আর বাংলাদেশের মধ্যে না। কি অদ্ভুত যে একপাশে বাংলাদেশ, একপাশে ভারত সীমান্ত। আপনি যতদূরই পাহাড় দেখবেন এখানে পুরোটা সাইডই হচ্ছে ভারত। এটা হচ্ছে ভারতের মেঘালয়। যতই সামনে যাচ্ছিলাম মনে হচ্ছে মেঘ আর পাহাড়ের আরো কাছাকাছি চলে যাচ্ছি। জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু সবচেয়ে খারাপ লেগেছে যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে পাথরগুলো নিয়ে নিজের দেশের সম্পদ, নিজের দেশের জিনিস আমরা রক্ষা করতে পারি না। অন্যান্য দেশে আপনারা যতই দেখবেন টুরিস্ট প্লেস গুলো ওরা আরো বেশি যত্ন করে রাখে যেন নিজেদের দেশকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে মানুষের কাছে। আর আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি হয়, ট্যুরিজম যে প্লেস গুলো সেগুলো আরো বেশি নষ্ট করা হয়। ওই পাশে যে পাহাড় দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে ভারত। এটা পুরোটাই হচ্ছে ভারত। কি সুন্দর, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলেই অনেক সুন্দর। এখানে সতর্কবার্তা রয়েছে, সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। এইখানে আপনি যত দূর দেখবেন পা ফালানোর কোনো জায়গা নাই, এত ময়লা কি বলবো আমি আর। জায়গাটার অবস্থা দেখে আমার এত খারাপ লেগেছে যে মানুষ কতটা নোংরা। সিলেটের প্রত্যেকটা টুরিস্ট প্লেসে ডাস্টবিন দেওয়া আছে, আবার রাস্তার সাইডেও দেওয়া, কিন্তু মানুষ আসলে কি বলবো পশুর থেকেও খারাপ। এরা এতটা জঘন্য, সব জায়গাতে এত পরিমাণ ময়লা ফেলে রেখেছে। সবাই কিন্তু হচ্ছে বেড়াতে আসছে এখানে গাড়ি নিয়ে, ফ্যামিলি নিয়ে, শিক্ষা সফরে আসছে বাস নিয়ে, কিন্তু এরা হচ্ছে এত অসভ্য একটা জাতি, আমি আসলে বলার মতো ভাষা নেই আমার। প্রত্যেকটা টুরিস্ট প্লেসে আমি দেখলাম এত পরিমাণ ময়লা ফেলা হয়েছে। আসলে এগুলো তো আমরাই করি, তাই না? তা আমরা যদি নিজেরা নিজেদের না শুধরাই তাহলে আমাদের তো আর কেউ ঠিক করতে পারবে না। পিকু কেমন লাগতেছে?
ওই পাশে চোখের সামনে ইন্ডিয়া দেখতেছো, কিন্তু যাইতে পারলে অনেক ভালো লাগতো, তাই না? এদিকে ইন্ডিয়া, কিন্তু তারা তার কাটা দেয় মানে পিছনে ওই যে তার কাটা বেড়া দেখা এটা যাচ্ছে, দেখাইলে ইন্ডিয়া। আমাদের দেশের সম্পদ আমরা যদি এইভাবেই নষ্ট করে ফেলি, তাহলে তো আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো আর কোনো কিছুই থাকবে না। ঘুরো তুমি, এই হুম, জান তাকাও। এই জায়গাটা এত পরিষ্কার দেখার কারণ আছে, এখানে সচরাচর তেমন কোনো টুরিস্ট আসে না। টুরিস্ট আরো সামনে ওইদিকে নামে, ওইখানে সব টুরিস্টরা ছিল। আমরা একটু সামনে এগিয়ে এদিকে এসেছি, এই জায়গাটাতে তেমন কোনো টুরিস্ট আসে না। এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল। দেখেন পরিবেশটা, আসলে আপনারা যদি পরিবেশটাকে সুন্দর রাখেন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে, প্রকৃতিও সুন্দর থাকবে। আমরাই কিন্তু প্রকৃতি নষ্ট করি। এখানটা দেখেন কত সুন্দর লাগছে, একটা ময়লা নাই। জায়গাটা সত্যি অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, একদম স্বপ্নের মতো। আমি পারলে হয়তো ওই পাহাড়ে দৌড় দিয়ে চলে যেতাম। আমার কথা শুনে কেউ আবার সত্যি সত্যি দৌড় দিয়ে চলে যেন না এখানে গেলে, কারণ ওই পাশে হচ্ছে ভারত, গেলেই গুলি করে দিবে। যদি সাদা পাথর থাকতো তাহলে হয়তো জায়গাটা আরো সুন্দর লাগতো। মুইন আমাদের তখন বলছিল পাথর হয়তো পানির নিচে আছে। এখন জানতে পারলাম যে আসলে সাদা পাথরে কোনো পাথরই নাই, এর জন্য আমরা তখন পাথর দেখতে পাইনি, কোনো একটা পাথরও ছিল না, একটা পাথরের কি বলবো একটা কণাও ছিল না। কিন্তু জায়গাটা এমনিতেই অনেক সুন্দর, সাদা পাথর থাকলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো। জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর যারা টাঙ্গুর হাওর গিয়েছেন তাদের কাছে এই জায়গাটা হয়তো এতটা ভালো লাগবে না, কারণ জায়গাটা আসলে টাঙ্গুর হাওরের মতোই আমার কাছে কিছুটা মনে হয়েছে, সিমিলার। এখানে একটা মাঝি ছিল, আমি তাকে দাঁড়া করায় আমি নৌকাতে বসে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। বুঝতে পারছো? বসতে যে আমার নতুন যাওয়ার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, আমি তো বসতে পারছিলাম না, আর এত ঢেউ ছিল। আমার বসা নিয়ে তো মুইন আর আমার হাজবেন্ড অনেক মজা করছিল। ওয়েদারটা এই দিন এত সুন্দর ছিল। আপনারা যদি সাদা পাথর বর্ষা সিজনে যান তাহলে আপনারা অবশ্যই নৌকায় থাকো। ঘুরবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি তখন ঘুরি নাই, পরে অনেক আফসোস হলো যে কেন ঘুরলাম না। তবে আপনারা হয়েছে, নামো। অবশ্যই সাদা পাথর গেলে বর্ষার টাইমে পানি থাকে এরকম, অবশ্যই নৌকায় ঘুরবেন, খুবই ভালো লাগবে। জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর, যারা এখনো যাননি অবশ্যই ঘুরে আসবেন, বয়স থাকতেই ঘুরুন, কারণ বুড়া হয়ে গেলে তো আর ঘুরতে পারবেন না, তখন ঘরে বসে বসে শুধু আফসোস করবেন। যতদিন বাঁচবেন বাঁচার মতো করে বাঁচবেন, যেন কোনো আফসোস নিয়ে না মরতে হয়। এখানে খুব সুন্দর স্টল পাবেন আপনি, এখানে ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট আছে, ইন্ডিয়া থেকে আনা হয়, এগুলোর দামও খুবই কম। এখানে অনেক রকমের আচার আছে, এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি, এগুলো সব ইন্ডিয়া থেকে আসে। এখানে আমি ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি, মুভ আছে, তারপরে গার্ড আছে, এগুলো হচ্ছে প্লাস্টিকের ছিল না। এই আচারগুলো ইন্ডিয়া থেকে আনা সবগুলো। কিতাবা এটা ইন্ডিয়ান নেই, এটা না বাংলাদেশি, সব ইন্ডিয়া। সব ইন্ডিয়ান নেই। সুজা খালো বললাম কেন ইন্ডিয়ান সব আনো দেখলাম ভাই, যেটা হইরাম ওই পাহাড় যে, ওই পাহাড় শুধু ইন্ডিয়া, ওটা তো ভাই ইন্ডিয়া, আর পানি টানি ওই কোনাকাঞ্চি যা আছে এটা আমরা এটা আমরা নিজে, দেশি। এটা আমরা নিজে। ওই এখানেও পিতা ওই আপনার ওই মানে বর্ডার এরিয়া কোন সাইড, একদম ওই পাহাড়ের ওই ইয়াতে বুঝছি না, মানে পাহাড় যা আছে হ্যাঁ। উঁচা মাটি সব ইন্ডিয়ার, আর নিচে যা আছে সব আমরা, আমরা নিজে। পাহাড় যা আছে সব ইন্ডিয়া, আর নিচে যা আছে সব আমরা জানি। হ্যাঁ